আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এর ত্রিকোণমিতির সৃজনশীলটা খুব সহজে বোঝার চেষ্টা করব। আশা করি এই সৃজনশীলটা বুঝলে এই টাইপের যত সৃজনশীল আছে তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখানে ক নম্বরে বলা হয়েছে sin 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু হাফ হলে sec আলফা এর মান নির্ণয় করো। নাম্বার ক, এখানে কি দেওয়া আছে? sin 60 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান দেওয়া আছে হাফ। তাহলে এবার কি লেখা যায়? সাইন, এই যে হাফের বদলে কি লেখা যায়? সাইন 30 ডিগ্রি মান হচ্ছে গিয়ে হাফ, তাহলে হাফের বদলে লেখা যায় সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে 60 ডিগ্রি মাইনাস আলফা সমান সমান এই হাফের জন্য কি লেখা যায়? সাইন 30 ডিগ্রি। বা এই পাশের সাইন আর এই পাশের সাইন কাটা যায়, তাহলে কি থাকতেছে? 60 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। বা 60 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই 30 ডিগ্রি এই পাশে আছে, যদি আমরা এই পাশে আনি তাহলে কি হবে? মাইনাস চিহ্ন হবে, কারণ চিহ্ন উল্টাবে। এখানে মাইনাস আর আলফা আছে, যদি এই পাশে নেই তাহলে এটা হবে প্লাস এর আলফা। বা 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত থাকে? আর 30 ডিগ্রি ইকুয়াল টু থাকে কত? আলফা। সুতরাং আলফা সমান সমান পাইছি আমরা 30 ডিগ্রি। এখন বলা হয়েছে sec আলফা এর মান নির্ণয় করো। সুতরাং প্রদত্ত রাশি সমান সমান sec আলফা ইকুয়াল টু sec আলফা এর মান কত? এই যে আলফা এর মান 30 ডিগ্রি, সেহেতু আলফা এর মান দিয়ে দিলাম 30 ডিগ্রি। sec 30 ডিগ্রির মান কত? sec 30 ডিগ্রির মান হচ্ছে 2/√3, এটাই आंसर। সুতরাং নির্ণেয় মান 2/√3। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি, এখানে বলা হয়েছে sin a প্লাস cos a এর মান নির্ণয় করো। তাহলে উদ্দীপকে কিন্তু একটা মান দেওয়া আছে। নাম্বার খ দেওয়া আছে sec a প্লাস tan a সমান সমান 5/3, এটা ওই উদ্দীপকে দেওয়া আছে। এখন কি লেখা যায়? এটাকে দিয়ে দিলাম আমরা সমীকরণ নাম্বার 1। এবং আমরা জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু কত হয়? 1। এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে? sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1, এটার জন্য সূত্র লেখা যায়। যেহেতু এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে ফেলানো যায়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a সমান সমান 1। বা এই sec a প্লাস tan এর কিন্তু একটা মান আছে। sec a প্লাস tan এর মান কি আছে? 5/3 ইন্টু sec a মাইনাস tan a সমান সমান 1। এখন যদি আমরা 5/3 টাকে অপরপক্ষে নেই, sec a মাইনাস tan a ইকুয়াল টু 1 ইন্টু, এই যে এটা যদি অপরপক্ষে নেই, এটা কিন্তু রাশি উল্টাবে। যেহেতু এক পক্ষ থেকে আরেক পক্ষ নিতেছি, সেহেতু লবটা হর এবং হরটা লব হবে। 3টা নিচে ছিল, 3টা উপরে, 5টা উপরে ছিল, 5টা আসবে নিচে। বা sec a মাইনাস tan a ইকুয়াল টু 1 এর সাথে 3 গুণ করলে 3ই হয়, নিচে 5 এটা দিয়ে দিলাম সমীকরণ নাম্বার 2। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আচ্ছা, 1 এবং 2 যদি আমরা যোগ করি, একে কি আছে? sec a প্লাস tan a লিখলাম আমরা। sec a প্লাস tan a, যেহেতু 1 এর সাথে 2 যোগ করবো সেহেতু মাঝখানে দিলাম যোগ চিহ্ন। তারপর 2 নং সমীকরণে কি আছে? sec a মাইনাস tan a। sec a মাইনাস tan a ইকুয়াল টু 1 নং এর ডান পাশে কি ছিল? 5/3, যেহেতু যোগ, এবার 2 নং এরটা কত আছে? 3/5। বা এই যে tan a প্লাস এর এই tan a মাইনাস এর কাটা যায়, তাহলে sec আছে কয়টা? 2টা আছে। 2 sec a
সমান সমান পাইতেছি আমরা 3 আর 5 লসাগু করলে হয় 15, 3 দ্বারা 15 কে ভাগ করলে হয় 5, 5 দ্বারা 5 কে গুণ করলে হয় 5 5 25 যোগ 5 দ্বারা যদি 15 কে ভাগ করি তাহলে দাঁড়ায় 3, 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9, বা 2 sec a সমান সমান 15 আর 9 25 এর 9 যোগ করলে হয় 34/15, ঠিক আছে? বা 2 sec a সমান সমান sec a সমান সমান এই যে 2টা আছে, 2টা এই পক্ষে গুণ অবস্থা আছে, অপর পক্ষে গেলে কি হবে? ভাগ 15/34। সুতরাং sec a সমান সমান 2 দ্বারা 34 কে ভাগ করলে হয় 17, সেহেতু উপরে থাকতেছে কত? উপরে থাকতেছে 17, নিচে থাকতেছে কত? 15। এটা পাইছি আমরা sec এর মান। এবার যদি আমরা sec এর সূত্র ফালাই, sec এর সূত্র কি? sec এর সূত্র হচ্ছে 1/cos a, 1/cos a ইকুয়াল টু হচ্ছে 17/15, বা যদি আমি এটাকে উল্টাইলে কি হয়? cos এটা উপরে যায়, 1টা নিচে আসে, নিচে 1 এর কোনো দাম নাই, সেহেতু নিচে 1 লিখতে হয় না। এবার যেহেতু এই পক্ষ আমরা উল্টাইছি, তাহলে এই পক্ষ উল্টাইতে হবে। তাহলে কত দাঁড়ায়? 17/15, অর্থাৎ 15/17। আচ্ছা, এটা পাইছি cos এর মান। এবার cos এর যদি আমরা স্কোয়ার করি, cos স্কোয়ার a, তাহলে কিন্তু অপরপক্ষ স্কোয়ার করা লাগে। তাহলে 15/17 কে আমরা স্কোয়ার করে দিলাম, বা cos স্কোয়ার a যদি 15 কে স্কোয়ার করি কত দাঁড়ায়? 15 কে স্কোয়ার করলে 15 গুণন 15, 225। 15 কে স্কোয়ার করলে দাঁড়ায় 225, এবং 17 কে যদি আমরা স্কোয়ার করি, 17 গুণন 17, 289, 289, বা cos স্কোয়ার এর সূত্র আছে 1 মাইনাস sin স্কোয়ার a ইকুয়াল টু 2 2 5 2 8 9, বা এখন যদি আমি 1টা রাখলাম, এই যে এই পক্ষটা যদি আমি এই পক্ষে নিই, তাহলে এই পক্ষটা প্লাস এর আছে, কোনো চিহ্ন না থাকলে প্লাস এর ধরতে হয়। এই প্লাস এরটা যদি এই পক্ষে নিই তাহলে হবে মাইনাস, কত হবে? 2 2 5 ভাগ 2 8 9 সমান সমান, এই যে sin স্কোয়ার এটা ছিল মাইনাসের, অপর পক্ষে নিলে হবে প্লাসের, ঠিক আছে? বা এবার কিন্তু ভগ্নাংশের বিয়োগ, এখানে লসাগু কত আছে? হর আছে 2 8 9 289, এটা হচ্ছে লসাগু। এটা দ্বারা যদি 1 এর সাথে গুণ করি 2 8 9 হয় মাইনাস, এটা দ্বারা যদি আবার এটা দ্বারা এটাকে ভাগ করি হয় 1, 1 দ্বারা যদি উপরটাকে গুণ করি এটাই হয় 2 2 5 ইকুয়াল টু আছে sin স্কোয়ার a, বা লসাগু করলে 2 8 9, এটা থেকে এটা বিয়োগ করলে 9 থেকে 5 গেলে 4 থাকে, হাতে নাই, এই 8 থেকে 2 গেলে থাকে 6, 2 থেকে 2 গেলে কিছু থাকে না, ইকুয়াল টু sin স্কোয়ার a। তাহলে কি লেখা যায়? সুতরাং sin স্কোয়ার a সমান সমান পাইছি 64/289, বা sin a সমান সমান কি পাওয়া যায়? এখানে স্কোয়ার আছে, অপরপক্ষে গেলে স্কোয়ার বদলে কি দিতে হয়? রুট ওভার, সেহেতু 64/289, বা sin a ইকুয়াল টু 64 কে রুট ওভার করলে হয় 8, আর 289 কে যে এখানে বর্গ করছিলাম 17 কে, ওই ছিল 289, সেহেতু এটাকে রুট ওভার করলে হবে কত? 17। এখন এতটুকু পাইছি আমরা, sin a প্লাস cos a এর মান নির্ণয় করতে বলছে। সুতরাং প্রদত্ত রাশি সমান সমান কি? sin a প্লাস cos a। sin a এর মান কিন্তু এখানে একটা পাইছি, sin a এর মান কত? 8/17 প্লাস cos a এর মান, cos এর মান কিন্তু এখানে একটা পাইছি cos a, ঠিক আছে? কত? 17/15, 17/15, যদি লসাগু করি হয় কত? 17, এখানে উপরে আছে 8, যোগের যোগ, উপরে আছে 15, সেহেতু কত হয়? নিচে আছে 17, উপরে 8 আর 15 যোগ করলে কত দাঁড়ায়? 23। এটাই হচ্ছে আনসার। সুতরাং নির্ণেয় মান সমান সমান 23/17।
এখন ঘ নাম্বারের দিকে যদি আমরা তাকাই, বলা হয়েছে 2p - 1√3 হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে কিন্তু পি এর একটা মান দেওয়া আছে। নাম্বার ঘ দেওয়া আছে sin থিটা প্লাস cos থিটা, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু পি। প্রদত্ত রাশিতে দেওয়া আছে 2p - 1 = √3 বা 2 এর 2 পি এর বদলে এই যে পি এর বদলে কিন্তু এই মানটা লেখা যায়, যেহেতু পি এর বদলে লিখে দিলাম আমরা sin থিটা প্লাস cos থিটা, তারপর আছে মাইনাস 1 এর 1 ইকুয়াল টু √3 বা 2 ইন্টু sin থিটা প্লাস cos থিটা মাইনাস 1, এটাকে যদি আমরা স্কোয়ার করি, অপর পক্ষকেও আমরা স্কোয়ার করে দিলাম এই √টা উঠানোর জন্য। এবার উভয় পক্ষকে আমরা স্কোয়ার করে দিলাম। এবার যদি এটাকে সূত্র ফেলাই, এই সম্পূর্ণটাকে যদি এ ধরি এবং এটাকে যদি বি ধরি, তাহলে সূত্র কি দাঁড়ায়? এ স্কোয়ার, মাঝখানে মাইনাস আছে, সেহেতু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেহেতু এর বদলে লেখা যায় sin থিটা প্লাস cos থিটা, এটা হচ্ছে সম্পূর্ণটা এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে 2 ইন্টু sin থিটা, অর্থাৎ এই সম্পূর্ণটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এর জায়গায় এ সম্পূর্ণটা আমরা লিখবো, সেহেতু সূত্রের 2, তারপর হচ্ছে sin এর বদলে লিখবো আমরা 2 ইন্টু sin থিটা প্লাস cos থিটা ইন্টু বি এর বদলে 1 প্লাস 1 স্কোয়ার সমান রুট স্কোয়ারে কাটা যায়, থাকে কত? 3 বা 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? 4। তারপরেও কি স্কোয়ারটা sin থিটা প্লাস cos থিটার উপরে থেকে যায়, ঠিক আছে? স্কোয়ারটা যদি 2 এর উপরে দিয়ে 4, আবার স্কোয়ারটা এটার উপরে আছে, যেহেতু এটার উপরে দিয়ে দিলাম মাইনাস 2 দিয়ে গুণ করলে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হয়। এখানে কি থাকতেছে? sin থিটা প্লাস cos থিটা প্লাস 1 এর উপরে স্কোয়ার 1, এই যে 3টা এ পক্ষে প্লাস আর এ পক্ষে আনলে কি হয়? -3 ইকুয়াল টু লেখা যায় 0 বা 4 ইন্টু, এটার জন্য আবার একটা সূত্র যায়, sin a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার বদলে লেখা যায় বি এর জায়গায় আছে cos, সেহেতু cos স্কোয়ার থিটা মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 4 আর sin থিটা গুণ করলে 4 sin থিটা, মাইনাসে প্লাসে মাইনাস 4 আর cos থিটা গুণ করলে 4 cos থিটা, এখানে প্লাস 1 আছে -3 আছে, -3 থেকে +1 বাদ দিলে -2 থাকে ইকুয়াল টু 0 বা 4 ইন্টু, যদি আমরা এটা মিলাই লিখি, এখানে কি আছে? sin স্কোয়ার থিটা, আর এখানে কি আছে? প্লাস cos স্কোয়ার থিটা আছে, cos স্কোয়ার থিটা, এইটা আর এটা আমরা মিলাই লিখলাম। তারপর বাকি কি থাকতেছে? বাকি থাকতেছে 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা, তারপর কি আছে? -4 sin থিটা মাইনাস 4 cos থিটা -2 ইকুয়াল টু 0 বা 4 ইন্টু, এতটুকুর জন্য একটা সূত্র যায়, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, আর একটা সূত্র আছে, এটা সূত্র হচ্ছে 1, তারপর কি থাকতেছে? প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা মাইনাস sin থিটা ইন্টু cos থিটা মাইনাস 4 sin থিটা মাইনাস 4 cos থিটা -2 ইকুয়াল টু 0 বা 4 আর 1 গুণ করলে হয় 4, যেহেতু গুণের কাজ ব্র্যাকেট আছে, 4 একে গুণ করলে 4 প্লাস এর প্লাস, 4 আর 2 গুণ করলে হয় 8 sin থিটা ইন্টু cos থিটা, তারপর আছে -4 sin থিটা -4 cos থিটা -2 ইকুয়াল টু 0 বা 8 sin থিটা ইন্টু cos থিটা, অর্থাৎ এটা লিখতেছি -4 sin থিটা -4 cos থিটা, এখানে আছে কি? প্লাস এর 4, এখানে আছে মাইনাসের 4, যদি 4 থেকে আমরা 2 বিয়োগ করি তাহলে কত থাকে? আর 2 থাকে ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এই দুই পদ থেকে কিন্তু কমন নেওয়া যায়। কি কমন নেওয়া যায়? এখান থেকে কিন্তু 4 sin থিটা কমন নেওয়া যায়, এখানেও 4 sin থিটা আছে, এখানেও আছে। 8 sin থিটার থেকে যদি আমরা 4 sin থিটা কমন নেই, sin
থিটা কমন নিলাম। যদি আমরা এতটুকু থেকে সাইন থিটা কমন নিই, অর্থাৎ এটার থেকে এই 8 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করে থাকে 2, সাইন থিটা তো কমন নিয়ে নিলাম, সাইন থিটা কাটাকাটি, বাকি কি থাকতেছে কস থিটা মাইনাসে মাইনাস। যদি 4 সাইন থিটাকে 4 সাইন থিটা দ্বারা ভাগ করে কিছুই থাকে না, থাকে 1। ঠিক আছে, গুণ ভাগের সময় কিছু না থাকলে 1 লিখতে হয়। মাইনাস, এখানে কি কমন নেওয়া যায়, -2 কমন নেওয়া যায়। যদি আমরা 4 থেকে 2 কমন নেই, 4 দ্বারা 2 কে ভাগ করলে থাকে 2, তারপর কি থাকতেছে কস থিটা, মাইনাসে প্লাসে মাইনাস, 2 দ্বারা 2 কে ভাগ করলে হয় 1 ইকুয়াল টু 0। বা এটাই আর এটা কিন্তু হোল কমন যায়, 2 কস থিটা মাইনাস 1 হোল কমন নিলাম। বাকি কি থাকতেছে, এখানে কত আছে বাকি, 4 সাইন থিটা, 4 সাইন থিটা, এরপরে -2 ইকুয়াল টু 0। এখানে কিন্তু মান আমরা দুইটা পাইছি, তাহলে কি লেখা যায়, হয় 2 cos থিটা, এই যে এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 4 sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা কি লেখা যায়, 4 sin থিটা মাইনাস 2, 4 sin থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। বা এখানে লেখা যায় cos থিটা, 2 cos থিটা ইকুয়াল টু -1 অপরপক্ষে গেলে হয় +1, বা cos থিটা ইকুয়াল টু কত হয়, 1/2টা গুণ অবস্থায় আছে, অপরপক্ষে গেলে হয় ভাগ, বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। অর্থাৎ যদি আমরা হাফের মান বের করি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, সেহেতু হাফের বদলে লেখা যায় cos 60 ডিগ্রি। বা যদি আমরা cos বাদ দিই, তাহলে কি দাঁড়ায়, থিটা সমান সমান দাঁড়ায় 60 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি সাইনেরটা বের করতে যাই, কি আছে, সাইন থিটা, 4 সাইন থিটা ইকুয়াল টু -2 অপরপক্ষে নিলে হয় +2, বা সাইন থিটা ইকুয়াল টু 2/4টা গুণ অবস্থায় আছে, অপরপক্ষে গেলে ভাগ, বা সাইন থিটা ইকুয়াল টু কত লেখা যায়, 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় 2, উপরে কিছু থাকে না সেহেতু 1, নিচে আছে 2, বা সাইন থিটা, এই যে হাফ, সাইন থিটা কত ডিগ্রি মান, হাফ, সাইন থিটা 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, 1/2, সেহেতু হাফের জন্য কি লেখা যায়, সাইন 30 ডিগ্রি লিখে দিলাম আমরা, সাইন 30 ডিগ্রি। এই সাইন আর সাইন কাটা যায়, তাহলে কি থাকে, বা থিটা সমান সমান 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান থিটা সমান সমান 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটাই হচ্ছে উত্তর।